আদালতের রায় অমান্য করে ব্যক্তিগত সম্পত্তি জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তিগত সম্পত্তি জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সোমবার 20 জানুয়ারি দুপুরে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কবির চৌধুরী বলেন, আমি নাসিরনগর মৌজার 897 নং বিএস খতিয়ান মূলে 6253 নং বিএস দাগে 3 শতক দোকান ভিটির মালিক ও দখলকার। উক্ত ভূমিতে আমার দোকান ঘর রয়েছে। বিগত আওয়ামী লীগের সাবেক এমপি সংগ্রামের মদদে উক্ত দোকানঘর গিয়াসউদ্দিন গং জোরপূর্বক দখল করলে আমি ব্রাহ্মণবাড়িয়া দেওয়ানি আদালতে মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় প্রদান করেন। পরবর্তীতে গিয়াসউদ্দিন গং জেলা জজ আদালতে আপিল করলে জেলা জজ আদালত আমার পক্ষে রায় প্রদান করেন। অতঃপর গিয়াসউদ্দিন গং মহামান্য হাইকোর্টে সিভিল ডিভিশন দায়ের করলে সেখানেও মহামান্য হাইকোর্ট আমার পক্ষে রায় প্রদান করেন। পরবর্তীতে গিয়াসউদ্দিন গং মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করে, যা বর্তমানে চলমান আছে। মহামান্য সুপ্রিম কোর্টে আপিল চলমান অবস্থায় গিয়াসউদ্দিন গং উক্ত ভূমিতে আমার নির্মিত ঘর ভেঙে চুরে এসএস পিলার দ্বারা ঘর নির্মাণ শুরু করলে আমি ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি 116/25 মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত উক্ত ভূমিতে নির্মাণ কাজ বন্ধ করার জন্য ওসি নাসিরনগর থানাকে নির্দেশ প্রদান করার পাশাপাশি গিয়াসউদ্দিন গংকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করেন। কিন্তু গিয়াসউদ্দিন গং বিজ্ঞ আদালতের রায় অমান্য ও অবমাননা করে নির্মাণ কাজ চলমান রেখেছে। উক্ত ভূমিতে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। নাসিরনগর থানার ওসি খায়রুল আলম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা এখানে দোকানের নির্মাণ কাজ চলমান আছে, কিন্তু আমরা নাসিরনগর থানা এবং থানা ইনচার্জ এবং অফিসার ইনচার্জ এবং নাসিরনগর ইউনু মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে আকুল আবেদন যেন এই কাজ তারা বন্ধ করে দেয় এবং যে দোকানগুলো আছে এগুলো যেন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দোকান বন্ধ থাকে। এবং আপনার এখানে যে দোকানগুলা আজকে এখনো দোকান বন্ধ ছিল গতকালকে, আবার আজকে দেখা গেছে কিছুক্ষণ আগে দোকান চালু করছে, এই দোকানগুলো সহজে বন্ধ করে দেওয়া হয় মামলা নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত। এবং এটা দেশবাসীর কাছে আমরা তার সুষ্ঠু বিচার চাই, যেন এটার জন্য মাননীয় সরকার যেন আমরা যদি বৈধ দখলদার হই বা আমাদের যদি আমার বাবার দলিল যা আছে যদি আমার বাবার হয় তাহলে আমার বাবা পাবেন, আর যদি আমার বাবা না হয় আমার বাবা ছেড়ে দিয়ে চলে যাবেন। কিন্তু আমরা এর জন্য সুষ্ঠু বিচার চাই। মাননীয় আমাদের যে ঘরের কাজ যে ওরা করতেছে এগুলা 3টা দোকান যেন বন্ধ থাকে, এর জন্য আমরা